সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদন প্রক্রিয়া। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি IRCTCর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.irctc.co.in। অর্থাৎ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজ IRCTCর পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনাদের আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন ওপরেই লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, এঙ্গেজমেন্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংস অ্যাট IRCTC ইস্ট জোন কলকাতা। অর্থাৎ কলকাতাতে কিন্তু আপনাদের ইস্ট জোনে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ডেটটা কবে পাবলিশ হয়েছে, 13/6/2023 কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। কী বলছে সেটা এবার আমরা দেখব। ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড means IRCTC, a Government of India enterprise mini Radna, East Zone Kolkata invite applications for engagement as apprenticeship trainees for FY 2023-24 under Apprenticeship Act 1961। ওকে, তো আপনাদের কলকাতার ইস্ট জোন থেকে, কলকাতা থেকে কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে IRCTCতে। ওকে, নেক্সট কী বলছে, কোন ট্রেডের জন্য, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, COPA কোপা। নাম্বার অফ ক্যান্ডিডেটস 25, অর্থাৎ 25 জনকে নেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অবশ্যই ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেটেড ফ্রম রেকগনাইজড বোর্ড অ্যান্ড ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু দ্য NCBT অ্যান্ড SCBT অ্যান্ড ইন COPA ট্রেড। ওকে, অর্থাৎ আপনাদের কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ওপরে কিন্তু আপনারা অবশ্যই NCBT এবং SCBT থেকে একটা অবশ্যই স্বীকৃত আপনার ITI সার্টিফিকেট থাকা দরকার, এবং মাধ্যমিকে অন্তত মিনিমাম 50% মার্কস থাকা দরকার, তাহলে কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। ডিউরেশন হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মান্থসের জন্য এটা রিক্রুটমেন্ট এই অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগটা হবে। তো কাট অফ ডেট কী রয়েছে, অবশ্যই 1 জুন 2023 অনুযায়ী কিন্তু আপনার সমস্ত কোয়ালিফিকেশানস এজ কিন্তু অবশ্যই সম্পূর্ণ পূরণ হতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে apprenticeshippindia.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু এনশিওর বিফোর অ্যাপ্লাইং দ্যাট দে আর কমফর্টেবল অ্যান্ড ইন্টারেস্টেড টু দ্য ওয়ার্ক অ্যাট কলকাতা। ওকে, তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করার আগে আপনাকে কিন্তু অবশ্যই এখানে একটা কনফার্মেশন দিতে হবে যে আপনি কলকাতাতে এই কাজটি করার জন্য একদম ইন্টারেস্টেড আছেন নাকি। নেক্সট হচ্ছে এজ ক্রাইটেরিয়া। Candidates should have completed 15 years and should not have completed 25 years as on 1/6/2023। 1/6/2023 অনুযায়ী আপনার বয়স কিন্তু 15 বছর থেকে 15 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং রিল্যাক্সেশন পাবেন আপনারা SC/STদের জন্য 5 বছরে, OBCর জন্য 3 বছরে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 10 বছর, ডিফারেন্টলি অ্যাবেলদের জন্য কিন্তু 10 বছরের বয়সের ছাড় কিন্তু অবশ্যই রয়েছে। প্লেস অফ ওয়ার্ক উইল বি ইন দ্য কলকাতা অনলি, এনিহোয়ার ইন কলকাতা। কলকাতার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনার এই কাজে কিন্তু প্লেস হতে পারে। নেক্সট রয়েছে স্যালাইন ফিচার্স কী বলছে, সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস। ওকে, তো আপনাদের মেরিট লিস্ট প্রিপেয়ার যেটা হবে সেটা অবশ্যই বেসিক পার্সেন্টেজ অফ মার্কসের উপর বেস করেই হবে, কোনোরূপভাবে কোনো রিটেন টেস্ট এবং ভাইবা কিন্তু এখানে হবে না। অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু ফিল আপ মার্কস অ্যান্ড অ্যাটাচ সাপোর্টিভ ডকুমেন্টস ফর অল অ্যান্ড এডুকেশনাল টেস্টিমোনিয়াল কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম দ্য ম্যাট্রিকুলেশন। ওকে, তো আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে বলা হচ্ছে। সমস্ত এডুকেশনাল বা টেকনিক্যাল যে কোয়ালিফিকেশানস বা আপনাদের রয়েছে ডকুমেন্টসগুলো, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে বলা হচ্ছে। ইয়ার ওয়াইজ মার্কশিট অ্যালং উইথ পাস সার্টিফিকেটস। ওকে, নেক্সট বলছে ফাইনাল সিলেকশন অফ দ্য অ্যাপ্লিক্যান্টস উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল। ফাইনাল সিলেকশনের সময় কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনালিভাবে ভেরিফিকেশন করাতে হবে। অ্যাপ্লিকেশনস ইনকমপ্লিট ইন এনি ফর্ম উইল বি সামারলি রিজেক্টেড। যদি কোনোভাবে কোনো আপনার ফর্ম সম্পূর্ণ ঠিকঠাক করে পূরণ না করেন, তো আপনার ফর্মটি কিন্তু অবশ্যই বাতিল বলে গণ্য করা হবে। ক্যান্ডিডেটস এঙ্গেজ অ্যাজ অ্যাপ্রেন্টিসেস will be released after the tenure of the apprenticeship training. Candidates will have to no right or claim for regular employment in IRCTC in any form. Okay, IRCTCতে আপনাকে কিন্তু অবশ্যই এটা আপনি রেগুলার এমপ্লয়মেন্ট হিসেবে কিন্তু এটা আপনি কোনোরূপভাবে আপনার কোনো রাইট থাকবে না, আপনি কিন্তু অ্যাজ ওয়েজ একটা টেম্পোরারি হিসেবে কাজ করবেন। ওকে, ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে,
কমেন্টস অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস 14/6/2023 থেকে আপনাদের লাস্ট ডেট রয়েছে 29/6/2023 অবধি। ওকে, তো এখন আপনাদের অনেক দিন ফর্ম ফিল আপের ডেট রয়েছে, আপনারা অবশ্যই প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন। রিজার্ভেশন তো আমি প্রথমেই বলে দিলাম যে রিজার্ভেশন কী রয়েছে। এখানে রয়েছে ওবিসি কাস্ট সার্টিফিকেট উইথ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য 2022 এজ সার্টিফিকেট শুড indicate caste, date of issue, etc. and bear the seal of the issuing authority. OBC certificate should be issued within last 1 year. ওকে, OBC সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাস্ট 1 ইয়ারের মধ্যে ইস্যুড হতে হবে। নেক্সট রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে কিছু বলা আছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার আমরা দেখে নেব মোড অফ সিলেকশন। সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অ্যান্ড ইন্টারেস্টেড টু ওয়ার্ক অ্যাট কলকাতা। ওকে, তো আপনারা অবশ্যই মেরিট লিস্ট পাবলিশড হবে। আমি বারবার যেটা বললাম যে আপনার মার্কসের উপর, আপনার মেরিট লিস্টের উপর কিন্তু আপনার অবশ্যই আপনার রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে। ইন কেস অফ 2 অ্যাপ্লিকেন্টস আর হ্যাভিং দ্য সেম মার্কস, দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভিং ওল্ডার এজ শ্যাল বি প্রেফার্ড। ওকে, যদি দুজনের মার্কস সেম হয় তাহলে যার এখানে এজটা ওল্ড অর্থাৎ বেশি, তাই সেই কিন্তু এখানে প্রেফার হবে। ইন কেস দ্য ডেটস অফ বার্থ অলসো সেম, দেন দ্য অ্যাপ্লিকেন্টস হু পাস ম্যাট্রিকুলেশন এক্সাম আর্লিয়ার শ্যাল বি কনসিডার ফার্স্ট। তারপরে যে ম্যাট্রিকুলেশন প্রথমে পাস করেছে তার প্রথমে ধরা হবে। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট আর ভাইবা, কোনোভাবে কোনো রিটেন টেস্ট আর ভাইবা কিছুই হচ্ছে না। নেক্সট আমরা দেখে নেব ক্যাটাগরি। স্কুল পাস আউট 10 ক্লাসদের জন্য এখানে আপনাদের রেমুনারেশন হবে 6,000 টাকা পার মান্থ। স্কুল পাস আউট 12 পাসের জন্য রয়েছে 7,000 টাকা। ন্যাশনাল অর স্টেট সার্টিফিকেট হোল্ডারের জন্য 7,000 টাকা। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ অর ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার স্যান্ডউইচ কোর্সের জন্য যারা যারা পাস আউট করেছেন ক্যাটাগরি ওয়াইজ তাদের জন্য কিন্তু বেতন হবে 7,000 টাকা। ওকে, নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো। অ্যাপ্লিকেন্ট শুড এনশিওর দেয়ার নেমস, ফাদার, ডেট অফ বার্থ শুড এক্স্যাক্টলি ম্যাচ অ্যাজ রেকর্ডেড ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ যেন অবশ্যই ম্যাচ খায়। এনি ডিভিশন ফাউন্ড ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অলসো বি ডিপার্টমেন্ট। ওকে, নেক্সট বলেছে অ্যাপ্লিকেন্টস হ্যাভ প্রডিউস ডিটেলস অফ দ্য রেজিস্ট্রেশন মেড অন নিজ অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু রিপোর্ট ফর ডকুমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশন টু দেয়ার অরিজিনালস, অবশ্যই আপনাকে অরিজিনাল অবশ্যই রিপোর্ট করতে হবে। অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার ওবিসি সার্টিফিকেট ইস্যুড উইদিন দ্য লাস্ট ইয়ার one format enclosed. Okay, next বলছে applicants are required to submit their EWS certificate if he or she claiming against EWS quota. আপনাকে অবশ্যই EWS সার্টিফিকেট অবশ্যই সেখানে পেশ করতে হয় যদি আপনি EWS কোথা থেকে আপনি বলেন যে আপনি সেখান থেকে বিলং করছেন। এবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। ওকে, ডকুমেন্টস টু বি সাবমিটেড প্রথমেই রয়েছে 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট লাগবে, ITR স্ট্যান্ডার্ডের মার্কশিট লাগবে, ন্যাশনাল টেট সার্টিফিকেট ইস্যুড বাই NCBT অ্যান্ড SCBT, যার মিনস হচ্ছে যে প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই NCBT অ্যান্ড SCBT, সার্টিফিকেট ফর দ্য প্রুফ অফ ডেট অফ বার্থ, সেটা অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে বা স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, 12th স্ট্যান্ডার্ড মার্কশিট যদি থাকে, গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি আপনি কাস্টের অন্তর্গত হন, SC ST OBC হলে অবশ্যই আপনাদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে লাস্ট 1 ইয়ারে, ডিসএবিলিটি সার্টিফিকেট হলে আপনি যদি ডিসএবিলিটি ক্যাটাগরি থেকে বিলং করেন তো আপনার অবশ্যই PWBT সার্টিফিকেট লাগবে, ডিসচার্জ সার্টিফিকেট অ্যান্ড সার্ভিং সার্টিফিকেট ইন কেস অফ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইড এগেন্স্ট এক্স সার্ভিসম্যান কোটা, রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, সেটা অবশ্যই 3.5 cm × 4.5 cm হতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেন্টস মে বি রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশনস ফর সাবমিটিং ওল্ড unclear photograph or any significant variations between photographs submitted in the applicants from the actual physical appearance of the applicants. ওকে, অবশ্যই আপনাকে কি বলছি, অবশ্যই আপনার ওল্ড বা আনক্লিয়ার ফটো লেগে চলবে না, অবশ্যই সেটা যেন ভালো করে আপনার সমস্ত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সগুলো যেন বোঝা যায়। ওকে, নেক্সট বলছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সাবমিট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ 2 সেট অফ দ্য সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অন দ্য ডে অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন আপনাকে অবশ্যই সমস্ত দু সেট সমস্ত আপনার এখানে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই জমা দেবেন। নেক্সট এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু বলে দেওয়া রয়েছে যেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।